সিএলডব্লিউ লেবার ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা আমাদের রেল কারখানার জেনারেল ম্যানেজার মাননীয় শ্রী বিজয় কুমার স্যারের কাছে আমাদের কারখানার কর্মীদের, অফিসের কর্মীদের যে দীর্ঘদিনের যে ডিমান্ডগুলো ছিল সেই ডিমান্ডগুলো নিয়ে আজকে আমাদের স্মারকলিপি আমরা দিয়েছি। আমাদের সভাপতি চৌহান তার বিস্তারিত ব্যাখ্যা আপনাদের কাছে রেখেছে। আমি শুধু দুটো বিষয় বলবো, যে আমাদের মূল বিষয় কারখানাকে রক্ষা করা, কারখানায় আমাদের কাজের অধিকার যাতে আমাদের না চলে যায়, উৎপাদন আমরা সর্বোচ্চ জায়গায় পৌঁছাচ্ছি, একের পর এক আমরা রেকর্ড তৈরি করছি, অথচ আমাদের কর্মী, আমাদের রেল কারখানায় নতুন করে কোনো নিয়োগের সম্ভাবনা নেই। আমরা সেই বিষয়টাই স্যারের কাছে তুলে ধরেছি এবং আমরা বলেছি উৎপাদন বাড়ুক, এটাকে আমরা ওয়েলকাম করছি। আমাদের চিত্তরঞ্জনের রেলকর্মীরা আধিকারিকদের সঙ্গে মিলে যখন যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেটকে আমরা রিচ করেছি। প্রতি বছর নতুন আমাদের রেকর্ড আমরা তৈরি করেছি, কিন্তু কারখানায় প্রতি বছর লোক সংখ্যা কমে যাচ্ছে। আমরা স্যারের কাছে আবেদন জানিয়েছি আগামী দিনের টার্গেটও আমরা ফুলফিল করব, কিন্তু তার সঙ্গে আনুপাতিক হারে নতুন লোক রিক্রুটমেন্টের যে দাবি, সে দাবি যেন রেলওয়ে বোর্ড পর্যন্ত দেওয়া হয়। স্যার খুব সহানুভূতির সঙ্গে গোটা বিষয়টা উনি শুনেছেন, কিন্তু উনি বলেছেন যে গোটা বিষয়টা ওনার হাতে নেই, সুতরাং এটা আগামী দিনে রেল বোর্ডে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে হবে। একই সঙ্গে আমরা যেটা দাবি জানিয়েছি যে আমাদের কোনো ডিপার্টমেন্টকে বন্ধ করা যাবে না এবং সেই ডিপার্টমেন্টের যত লোক সংখ্যা আছে তাদের অনুপাতে পূর্ণ কাজ যেন সেখানে সুনিশ্চিত হয়, এবং এই দাবি আমরা ওনার কাছে রেখেছি। উনিও বলেছেন যে সামগ্রিক যে মূল্যায়ন গোটা ডিপার্টমেন্ট ধরে তার উনি এটাকে রেডি করছেন। কেন 600 লোকোমোটিভ উৎপন্ন করতে না পারলে সামনের বছর তাহলে ওয়ার্কারদের 70% ইনসেন্টিভ স্যাঙ্গুইন হবে না, যেটা রেলওয়ে বোর্ডের অর্ডার। এই 600 লোকোমোটিভ উৎপাদনকে সম্পন্ন করবার জন্য এটাকে রিঅর্গানাইজ করার প্রয়োজন এবং সে কথা বলছেন, কিন্তু আমরা তার সঙ্গেও ওনার কাছে দাবি জানিয়েছি, কিন্তু সেটা কোনো মতেই কোনো ডিপার্টমেন্টের উৎপাদনকে বন্ধ করে দিয়ে এটাকে হবে না, এবং উনিও বলেছেন যে আমিও সেটা চাই না। আমরা আশা করব রেল প্রশাসন সে জায়গায় নিশ্চিতভাবে তার উপযোগী পদক্ষেপ গ্রহণ করবে। আর কোয়ার্টার পলিসি নিয়ে মানুষের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা ওনার কাছে জানিয়েছি যে দীর্ঘদিন ধরে কোয়ার্টার পলিসি নিয়ে আমরা আপনাদের কাছে আসছি, কিন্তু এটা নিয়ে দীর্ঘসূত্রতা রয়েছে। উনি কথা দিয়েছেন যে 31শে মার্চের মধ্যে এই সমস্যার সমাধান উনি করবেন, এবং সিপিও সাহেব তার সঙ্গে আমাদের সঙ্গে কথাবার্তাও এর মধ্যকালের মধ্যে থেকে রেলের যে আমাদের যে কোয়ার্টার নিয়ে যেটা প্রস্তাব, সেই প্রস্তাব আমাদের কাছেও বলেছেন ওনারা জানাবেন। এবং ইউনিয়ন রেকগনিশন হওয়ার পরে আফটার ইউনিয়ন রেকগনিশন এখনও পর্যন্ত ইউনিয়ন রেকগনিশনের কোনো মিটিং এখনও পর্যন্ত হয়নি। আমরা ওনার কাছে দাবি জানিয়েছি যে রেকগনাইজ ইউনিয়ন হিসাবে ওয়ার্কারদের যে দাবি দেওয়া সেটা আপনাদের কাছে তুলে ধরার যে অধিকার, সেই অধিকার আমাদেরকে প্রয়োগ করার যে জায়গা, সেটা দিক। মানুষ আমাদেরকে নির্বাচন করেছে, সুতরাং মানুষের কথা তুলে ধরার যে জায়গা, সেটাকে প্ল্যাটফর্মটাকে তৈরি করতে হবে। উনি অ্যাসুরেন্স দিয়েছেন যে এই বছরের টার্গেট শেষ হওয়ার পরেই উনি এই সংক্রান্ত বিষয়ে যে সভা, সেই সভা উনি করবেন। আমাদের বেড আন্ডারে যারা চাকরি পাচ্ছে তাদেরকে ডানকুনিতে পোস্টিং হচ্ছে, আমরা দাবি জানিয়েছি সেটা ডানকুনি পোস্টিং না করে এই অসহায় অবস্থায় সে পরিবারগুলোর পাশে আমাদের থাকা অত্যন্ত জরুরি, এবং এই বিষয়ের সঙ্গে উনি ওনার পূর্ণ সহমত জ্ঞাপন করেছেন। এবং ডানকুনির যে এইচআরএ এবং ডানকুনিতে ইনসেন্টিভ চালুর বিষয়ে উনিও ওনার সদর থেকে যে স্টেপ, সে স্টেপের কথা উনি জানিয়েছেন। রেল বোর্ডে উনি ওনার প্রস্তাব পাঠিয়েছেন। আমরা আশা করব যে রেলওয়ে বোর্ড আগামী দিনে এই সংক্রান্ত বিষয়ে উপযোগী পদক্ষেপ গ্রহণ করবে। ডানকুনিতে 2016 সালে ইনসেন্টিভ চালু করার একটা প্রস্তাব ইতিমধ্যেই সেখান থেকে রেল বোর্ড থেকে গ্রহণ হয়েছিল, কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে 2016 সালের পরও আজ পর্যন্ত এই প্রস্তাব এখানে এখনো ইমপ্লিমেন্ট হয়নি। আমরা ওনার কাছে অনুরোধ করেছি, এবং উনিও এই সামগ্রিক সব বিষয়টা নিয়েই রেল বোর্ডে চিঠি করেছেন, যেটা আপনাদের কাছে সকলের কাছেই আছে। আমরা আশা করব যে ডানকুনিতে ইনসেন্টিভ এবং এইচআরএ খুব শীঘ্রই চালু হবে, এবং সেখানকার কর্মীরা যেভাবে ডেপ্রাইভড হচ্ছে সেই ডেপ্রাইভের জায়গা থেকে নিশ্চিতভাবে তারা মুক্তির রাস্তা খুঁজে পাবে। এবং বাইরের জায়গায় যারা রয়েছে, বাইরে এখনও পড়ে আছে আরআরসি এবং অন্যান্য গ্রুপ ডির ছেলেমেয়েরা যারা কারখানার ভেতরে যাওয়ার সুযোগ পায়নি, আমরা ওনার কাছে আবেদন জানিয়েছি এই সুযোগ যেন তাদের কাছে উন্মোচিত করা হয়। উনি বলেছেন আমি আমার তরফ থেকে নিশ্চিতভাবে চেষ্টা করব, দেখব গোটা বিষয়টা আরেকবার রিভিউ করব, এবং যারা আছে তাদেরকে কিভাবে ভেতরে দেওয়া যায় সেই সংক্রান্ত বিষয়ে যে আলোচনা সেটা উনি করবেন বলেছেন। কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা চরম শোষণের মধ্যে আছে, আমরা এটা প্রত্যেকে জানি। মিনিমাম ওয়েজ তারা পায় না, পিএফ পায় না। আমরা ওনার কাছে দাবি জানিয়েছি যে সমস্ত কন্ট্রাক্টরকে বাধ্যতামূলকভাবে আই কার্ড ছাড়া কোনো স্টাফকে ভেতরে ঢোকাতে পারবে না, এই ব্যবস্থা চালু যাতে কম করে করা যায়। ওয়েজের ব্যাপারে কি হবে সেটা উনি এখনও সবটা স্যাঙ্গুইন করতে পারেননি,
তবে ওনার যে এটা সম্পর্কে উনি যে জানেন যে কীরকমভাবে তাদেরকে ডেপ্রাইভ করা হয়, উনি সেটা ব্যাখ্যা করেছেন। আমরা চাইব যে আগামী দিনে এই সংক্রান্ত বিষয়ে আমাদেরও সতর্কতা থাকা দরকার, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরও ঐক্য গড়ে তোলা প্রয়োজন। একই রকমভাবে স্টিল ফাউন্ডারিতে যাতে কাজ ওখানে পুনরুদ্ধার করা কাজ যাতে রাখা যায় সেই দাবিও ওনার কাছে আমরা জানিয়েছি। যদিও এটা ইতিমধ্যে রেল বোর্ডের সিদ্ধান্ত হয়েছে, তাও আমরা ওনার কাছে রিকোয়েস্ট করেছি। একই সঙ্গে স্টিল ফাউন্ডারির কন্ট্রাকচুয়াল ওয়ার্কার প্রায় 95 জন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা 20-25 বছর ধরে ওখানে কাজ করেছে, তারা কোথায় যাবে, তাদের পরিবার কোথায় যাবে, এই দাবিও আমরা ওনার কাছে জানিয়েছি। এবং উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে গোটা বিষয়টা দেখেছেন এবং উনি শুনেছেন এবং উনি বলেছেন যে আমার তরফ থেকে আমি এই সংক্রান্ত বিষয়ে চেষ্টা করব। আমরা দাবি জানাচ্ছি যে কন্ট্রাকচুয়াল ওখানকার ওয়ার্কারদের কারো যেন কাজ না হারায়, সবাই যেন তার মিনিমাম যে ওয়েজেস সেই ওয়েজেস পেয়ে কারখানার ভেতরে অন্যান্য জায়গাতে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারে যেন কাজ করতে পারে, পিএফ এবং ইএসআই যে ফেসিলিটি সেই ফেসিলিটি যেন পায়, এবং স্টিল ফাউন্ডারির যে কর্মীরা রয়েছে তাদের জন্য পূর্ণভাবে সম্পূর্ণ সম্মানের সঙ্গে তাদেরকে কাজের জায়গাতে যুক্ত রাখা যায়। আমরা সেই দাবিও ওনার কাছে জানিয়েছি। আমরা সিএলডব্লিউ লেবার ইউনিয়নের পক্ষ থেকে এই আগামী দিনে যে গোটা দেশের সমস্ত রেল কর্মীদের নিয়ে 30 তারিখের যে কনভেনশন, সেই কনভেনশনে এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং গোটা দেশ জুড়ে রেলকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের সিএলডব্লিউ সহ অন্যান্য জায়গার রেল কর্মীদের ঐক্যবদ্ধ করে এই দাবি সংক্রান্ত বিষয় নিয়ে আন্দোলন আমাদের জারি থাকবে। আমরা আপাততভাবে জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা করে আমাদের যেটা মনে হয়েছে যে উনি সমস্ত দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিচার করতে চাইছেন এবং ওনার একটা সদর্থক ভূমিকা রয়েছে চিত্তরঞ্জনকে রক্ষা করার জন্য, চিত্তরঞ্জন কারখানাকে আগামী দিনে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। নিশ্চিতভাবে এই জায়গায় দাঁড়িয়ে আমরাও তার সঙ্গে সদর্থক ভূমিকা পালন করে গোটা রেল কারখানার ওয়ার্কারদের সচেতন করে ঐক্যবদ্ধ করে যেখানে অন্যায় সে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। জেনারেল ম্যানেজার সহ গোটা রেল প্রশাসন সেক্ষেত্রে উপযোগী ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা তো আমাদের রইল। একই সঙ্গে সরকারের যদি কোনো জনবিরোধী নীতি যা এই কারখানাকে রুগ্ন